নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ইউটিউব চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আমি যেই ব্যাপারে আজকে এই ভিডিওটি শুরু করতেছি সেটি হচ্ছে, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে বলেন যে দূর থেকে মেয়ে ছেলে বা পালিয়ে যাওয়া স্ত্রীকে এনে দেওয়ার কোনো তন্ত্রমন্ত্র নেই। আমি আজকে একটা বিদ্যা দিচ্ছি, আপনারা 3 দিন এই ক্রিয়াটা করবেন। 3 দিনের মধ্যে আপনার পালিয়ে যাওয়া ব্যক্তি বা ছেলে আপনারা নিয়ে আসতে পারবেন। যদি আমি সঠিক নিয়মে, যদি আমি যে নিয়ম বলবো সেই নিয়মে যদি আপনারা কাজ করতে পারেন তাহলে অবশ্যই আসবেন। আমি যে মন্ত্রটি দিব এই মন্ত্রটি আপনারা ভালো করে মুখস্থ করে নেবেন। শনিবার, মঙ্গলবার কিংবা অমাবস্যা দিন থেকে মন্ত্রগুলি ভালো করে মুখস্থ করে নেবেন। মন্ত্র মুখস্থ করার সময় হচ্ছে সন্ধ্যার দিকে, নিশিরাত্রে মন্ত্র মুখস্থ করবেন। উত্তরমুখ হয়ে নিরালয়ভাবে মুখস্থ করবেন, সুন্দর করে ফুটস্থ একবার ঝরঝরা মতো মুখস্থ করে নেবেন। নেওয়ার পরে আপনারা যখন এই বিদ্যাটা প্রয়োগ করবেন, দেখা যাচ্ছে কারো ছেলে চলে গেছে বা কারো স্ত্রী চলে গেছে বা কারো স্বামী চলে গেছে, তাকে দূর থেকে কীভাবে আনবেন। আপনারা করবেন কি, সকালবেলা শনিবার সকাল থেকে ক্রিয়াটা করবেন। শনিবার, রবিবার, সোমবার এই 3টা দিন কাজ করবেন। সময় হচ্ছে সকাল, উঁচু সকালের দিকে আপনি চান ধ্যান করে নিলেন। চান ধ্যান করে নিয়ে শুদ্ধ বস্ত্র পরে একটি ফাঁকা জায়গায় যাবেন। ফাঁকা জায়গায় যাই উত্তরমুখ কিংবা পূর্বমুখ হবেন, সর্বই বেটার হবে পূর্বমুখ হবেন। একটু ওখানে গোলাপ জল ছিটিয়ে জায়গাটা শুদ্ধ করে নেবেন। নেওয়ার পরে 3টি ধূপকাঠি জ্বালাবেন। ব্রহ্মা বিষ্ণু মহেশের নামে 3টি ধূপকাঠি জ্বালাবেন এবং 3টি ওখানে নাল সিঁদুরে ফোঁটা দেবেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের নামে। দেওয়ার পরে আপনারা যখন দেখা যাচ্ছে সূর্য উদয় হচ্ছে, সকাল যখন সূর্য উদয় হচ্ছে তখন সূর্যদেবকে প্রণাম জানাবেন। 3বার সূর্যদেবকে প্রণাম হবেন। হে সূর্যদেব, আমি যে কাজ করব, যে দ্বারাই আমি চালানতে দিচ্ছি তোমার দ্বারাই সে কাজের যেন সাকসেস হয় এবং সর্বদাই যাকে আমি আনাতে চাচ্ছি আপনি কৃপা করে তাকে এনে দিন। এরকম সূর্যদেবকে বলে 3বার প্রণাম হবেন। ভক্তি সালাম হয়ে নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি সূর্যের দিকে তাকিয়ে 7বার বলবেন। সূর্যের দিকে তাকিয়ে 7বার বলে, এটা হচ্ছে দূর থেকে ছেলে মেয়ে এনে দেওয়ার বা পালিয়ে যাওয়া স্ত্রী এনে দেওয়ার সূর্যবান মন্ত্র। এটা সূর্যকে বান মারা হবে। সূর্য বান মারলে ওই যে ব্যক্তি যেখানেই থাক, ওই সূর্যের তাপ যখন লাগবে, তার শরীরে যখন লাগবে তখন সে জ্বালা পড়া শরীর করবে। যার নামে কাজ করবে তার যতক্ষণ না যাবে তখন সূর্যের তাপে সহ্য করতে পারবে না, গোটা শরীর শুধু জ্বলে যাবে। এরকম তার ক্রিয়া শুরু হয়ে যাবে। ওই সূর্যকে বান মারা হবে। আপনারা সূর্য উঠতেছে তখন সূর্যের দিকে তাকে এই মন্ত্রটি একবার বলবেন, একটি সূর্যের মুখ হয়ে ফুঁক দিবেন। আবার একবার বলবেন, আবার একটা সূর্যের মুখ হয়ে ফুঁক দিবেন। এরকম 7বার বলে 7টা সূর্যের দিকে ফুঁক দিবেন। যার পরে আপনার উঠতে উঠে চলে আসবেন, পিছ দিকে তাকাবেন না, আপনার চলে আসবেন। আসার পরে দেখুন এই ক্রিয়াটা আপনারা যে সকালে ওই সময় থেকেই, ঠিক যে সময় করেছেন ঠিক সময়, এই সময় থেকে আপনার 3টা দিন করুন। এই 3 দিনের মধ্যে ওই পালিয়ে যাওয়া স্ত্রী বা ছেলে মেয়ে যেখানে থাকুন না কোনো অবশ্যই আসবে। যদি নাও আসতে পারে ফোনে যোগাযোগ করবে। এটা বহু পরীক্ষিত। আমি যে নিয়ম বললাম সেই নিয়মে করুন। আমি মন্ত্র ভিডিও লাস্টে দিয়ে দিচ্ছি, আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে মুখস্থ করবেন। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে আপনার মতামতটা জানাবেন। আর তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।